হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে চাল রপ্তানি শুরু হয়েছে মঙ্গলবার বিকেলে। রবিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাল আমদানির অনুমতি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়। সম্প্রতি সে দেশের চালের ঘাটতি ও মূল্য বৃদ্ধি দেখা দেওয়ায় 30 সেপ্টেম্বরের মধ্যে বিপুল পরিমাণ সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী 242টি প্রতিষ্ঠানকে মোট 5 লক্ষ মেট্রিক টনের বেশি চাল আমদানির ছাড়পত্র দেওয়া হয়েছে। সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানির প্রস্তুতি শুরু করে দেন। হিলি স্থলবন্দর দিয়ে 30 সেপ্টেম্বরের মধ্যে 2 লক্ষ মেট্রিক টন চাল রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছেন ভারতীয় রপ্তানিকারকেরা। সেই ছবি, হিলি স্থলবন্দর দিয়েই বাংলাদেশে কিন্তু চাল রপ্তানি শুরু হয়েছে মঙ্গলবার বিকেলে। হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে চাল রপ্তানি শুরু হয়েছে মঙ্গলবার বিকেলে। রবিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাল আমদানির অনুমতি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়। সম্প্রতি সে দেশের চালের ঘাটতি ও মূল্য বৃদ্ধি দেখা দেওয়ায় 30 সেপ্টেম্বরের মধ্যে বিপুল পরিমাণ সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী 242টি প্রতিষ্ঠানকে মোট 5 লক্ষ মেট্রিক টনেরও বেশি চাল আমদানির ছাড়পত্র দেওয়া হয়েছে। সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানির প্রস্তুতি শুরু করে দিয়েছেন। হিলি স্থলবন্দর দিয়ে 30 সেপ্টেম্বরের মধ্যেই 2 লক্ষ মেট্রিক টন চাল রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছেন ভারতীয় রপ্তানিকারকেরা। Yeah.